এই হুজুর সোশ্যাল মিডিয়ার মধ্যে 26 ইঞ্চি বক্তা নামে বেশি পরিচিত। এবার এই হুজুরের মাহফিলের মধ্যে হঠাৎ করে বাধা প্রদান করলেন একজন আগন্তুক ব্যক্তি, এবং এই ব্যক্তি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে ইনি হচ্ছে একজন মাইকওয়ালা। এখন প্রশ্ন জাগ্রত হয়, একজন মাইকওয়ালা কি কারণে ওয়াজ মাহফিলের মধ্যে হঠাৎ করে এভাবে বাধা দিলেন? চলুন সকলে একসঙ্গে দেখে নেই। ভিডিওটি দেখুন যে অ্যাকচুয়ালি কি কারণে বাধা প্রদান করলেন, এরপর আপনি বোঝার চেষ্টা করুন পাশাপাশি যে আসলে কারণটা কি হতে পারে। মনোযোগের সহিত দেখবেন অবশ্যই। আমার সমস্যা হইতেছে বলে আমি আপনারা আমাকে বলতে পারে বলেন কি হচ্ছে। আমি তো আপনাকে প্রথমেই বলছি যে আপনি মাইকে কিন্তু সাউন্ড নাই। একটু হলো বোঝা যাচ্ছে যে আসলে কি কারণে ওয়াজ মাহফিলের মধ্যে হঠাৎ করে বাধা প্রদান করলেন এই মাইকওয়ালা, নাকি ইনার কাছে ওয়াজ মাহফিলের মাইক নিতে চেয়ে অন্য কারো কাছে মাইক নিয়েছে এমন কোনো ঘটনা কিনা ভালোভাবে দেখুন। আপনি মাইক কেন দেওয়া সেটা আমাকে বলবেন। আপনি মাইক কেন আমার কাছ থেকে গেলেন? না না তাই বললাম। কথা বলুন, শুনেন, সব জায়গায় সব ব্যবহার করবেন না। আপনি কথা বলেন, কথা বলুন। হ্যাঁ, বিষয়টি এখন পুরোপুরি স্পষ্ট হয়েছে আপনার কাছে এবং আমার কাছে, এক কথায় আমাদের সকলের কাছে। তা হচ্ছে ওয়াজ মাহফিলের মধ্যে এই 26 ইঞ্চি বক্তা নামক এই ব্যক্তি বলেছিলেন মাইকের সাউন্ড কম। পরবর্তীতে এ কারণেই এই ব্যক্তি এসে বলেছেন যে কোনো মাইকের সাউন্ড কম নয়, আপনি কেন বললেন? পরবর্তীতে বলে যে আপনি ভলিউমের কথা বলেন, অর্থাৎ ঠিক করতে বলেন সাউন্ড, এরকম কথাবার্তা হয়ে যায়। এখন আমি এখানে প্রথমত অর্থাৎ যিনি মাইকওয়ালা রয়েছেন, যিনি এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এসে বাধা প্রদান করেছেন, তার উদ্দেশ্যে সামান্য একটু বলতেছি। তা হচ্ছে যে একজন দায়ী যিনি ইসলামের দাওয়াত দেন, সামনাসামনি তার সামনে এসে এভাবে বিহেভ করা কখনোই অর্থাৎ সমাজ বা মানুষ কখনোই মেনে নেবে না। এখন যদি আপনি এই মাইকওয়ালার দিকে আবার তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরকম সাউন্ড সিস্টেম তৈরি করে। এখন হঠাৎ করে যদি কোনো বক্তা এসে যদি বলে যে আপনার মাইকের সমস্যা বা সমস্যা দেখিয়ে দেয়, তখন একজন ব্যবসায়ীর স্বাভাবিক খারাপ লাগবে বা তার মেজাজ একটু চটে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বুঝতে হবে যে সব জায়গায় এরকম বিহেভ করলে হবে না। আর যারা তাফসীরুল অর্থাৎ কোরআন মাহফিলের কথাবার্তা বলেন, অর্থাৎ তাদেরও একটু মাথায় রাখা প্রয়োজন যে ব্যক্তিরা এই সাউন্ড সিস্টেমগুলো অর্থাৎ নিয়ে কাজ করে বা যে মালিকেরা এই সাউন্ড সিস্টেমগুলো দিয়ে ব্যবসা করে, তাদেরও কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। হঠাৎ করে যদি তাদের যদি সাউন্ড সিস্টেম সম্পর্কে কেউ যদি খারাপ বলে, তাহলে আগামীতে নতুন কোনো প্রোগ্রামের মধ্যে তাদেরকে নেওয়া হবে না। আমার যতটুকু ব্যক্তিগত অভিমত, এই কারণগুলো অর্থাৎ এই সংশ্লিষ্ট কারণগুলোর জন্য হয়তোবা এই মাইকওয়ালা সরাসরি তাফসীরুল কোরআন মাহফিলের অর্থাৎ স্টেজের মধ্যে ওঠে এবং মাইকের মধ্যে হাত দিয়ে এভাবে কথাবার্তা বলে। তবে আমার যতটুকু এই ভিডিও দেখে মনে হয়েছে যে তিনি ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য সেখানে ওঠেননি, বরঞ্চ তিনি ওখানে উঠেছিলেন যে এই অর্থাৎ তার মাইক সম্পর্কে বলা হয়েছে, এই কারণে তিনি বলতে চেয়েছেন যে ভলিউম ঠিক করতে বলেন, আমার মাইকের কোনো সমস্যা নেই।